গট্টু চিংকি বানালো স্যুপ। শীতকালের সন্ধ্যা ছিল আর গট্টু চিংকি সোফায় বসে টিভি দেখছিল। সোফায় দুজনে ব্ল্যাঙ্কেটের ভেতরে গুড়িসুড়ি মেরে বসেছিল। চিংকি, আমাকে রিমোটটা দাও। হ্যাঁ গট্টু, 2 মিনিট দে। না না, আমার রিমোট চাই। গট্টু চিংকি রিমোটের জন্য লড়তে লাগে, কিন্তু তখনই টিভিতে একটা নতুন কুকিং শো শুরু হয়। হ্যালো বন্ধুরা, আপনাদেরও কি ঠান্ডাকালে কিছু গরম খাওয়ার ইচ্ছে হয়? তো আসুন, আজকে আমরা মিশে বানাই হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ। গট্টু চিংকি ওদের লড়াই ছেড়ে টিভিটা মন দিয়ে দেখতে লাগে, কারণ সেই ভেজিটেবল স্যুপটা দেখতে বেশ টেস্টি লাগছিল। কত ইয়ামি লাগছে না চিংকি? হ্যাঁ গট্টু, একদম গরম গরম, টক মিষ্টি আর দারুণ খেতে, আর এরই সাথে হেলদিও। বন্ধুরা, আগে আমরা অনেকগুলো সবজি কেটে নেব। তারপর চিংকি স্যুপ বানানোর পুরো রেসিপি দেখে নেয়, আর তারপর ওদেরও মনে হয় সেই স্যুপটা বানানোর কথা। ওরা তাড়াতাড়ি কিচেনে যায় আর মাকে বলে, মা 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 শোনো না। হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে? মা, আমাদের ওই হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ খাওয়ার আছে, যেটা আমরা টিভিতে দেখলাম। হ্যাঁ মা, প্লিজ আমাদের জন্য বানিয়ে দাও না। কি স্যুপ? হ্যাঁ মা। আর তাও আবার এখনই? হ্যাঁ মা। সরি, এখন তো বানাতে পারবো না। কি? কিন্তু কেন? এর কারণ হলো আমি ডিনার বানিয়ে ফেলেছি, আর এখন যদি তোরা স্যুপ খাস তাহলে আর ডিনার খাবি না, বুঝলি? এই জন্য স্যুপ কাল। মায়ের এই কথা শুনে গট্টু চিংকি উদাস হয়ে যায় আর ফেরত গিয়ে টিভি দেখতে লাগে। পরের দিন সকাল সকাল দুজন মাকে বলে, মা, এখন আমাদের ব্রেকফাস্টে স্যুপ চাই। হ্যাঁ মা, তাও আবার সেই হট ভেজিটেবল স্যুপ। আগে বলতে হতো তো আমাকে একবার। আর এমনি তো এখন যদি স্যুপ খাস তাহলে লাঞ্চের আগে তোদের খিদে পেয়ে যাবে। তাই তোরা দুজন এখন ভালোভাবে ব্রেকফাস্ট কর, আর হ্যাঁ, দুধটাও ফিনিশ করবি। মায়ের এই কথা শুনে গট্টু চিংকি আবার উদাস হয়ে যায়। এ কি মা, রাত্রে তুমি বলেছিলে আমরা স্যুপ খেয়ে নিলে আর ডিনার করতে পারবো না। এখন বলছো যে যদি আমরা স্যুপ খেয়ে নিই তো লাঞ্চের আগে খিদে পেয়ে যাবে। মা, এবার তোমাকে স্যুপ বানাতে আর বলবোই না আমরা। আরে কিন্তু এরকম কেন? কারণ বিকেলবেলা আমি আর গট্টু মিলে নিজেরাই স্যুপ বানিয়ে নেব। হ্যাঁ, ঠিক বললো চিংকি, আমরা সেলফ ডিপেন্ডেন্ট, আমরা নিজেরা স্যুপ বানাবো। গট্টু চিংকির এই কথা শুনে মায়ের হাসি পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বানাস, এখন তাড়াতাড়ি খেয়ে নে আর স্কুল যা। গট্টু চিংকি তাদের ব্রেকফাস্ট শেষ করে স্কুলের জন্য রওনা হয়। কিন্তু ওরা ডিসাইড করে নিয়েছিল যে বিকেলবেলা বাড়ি ফিরে ওরা স্যুপ বানাবেই। আর ঠিক হয়ও তাই। বিকেলবেলা হতেই ওরা কিচেনে পৌঁছে যায়। ওদের ওখানে দেখে মা বলে, আরে কি হয়েছে তোদের? মা, আমরা স্যুপ বানাতে চলেছি। মা, আমাদের না সব ভেজিটেবলস বের করে দাও। কি সত্যি? তোরা দুজন সত্যি স্যুপ বানাবি? আমার তো মনে হচ্ছিল তোরা ঠাট্টা করছিলি। আরে না না মা, আমরা খুব সিরিয়াস। হ্যাঁ মা, আমি তো ওই শোর থেকে স্যুপের রেসিপি নোট করে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে তবে। আচ্ছা আগে বল যে আগে তোদের কি কি ভেজিটেবলস লাগবে, ওদের কেটে আমি দেব। ওকে মা, 1 মিনিট, আমি রেসিপির থেকে খুঁজে ভেজিটেবলের নাম বলছি। গট্টু রেসিপি পড়তে লাগে, তারপর মাকে বলে, মা, আমাদের সুইট কর্ন, ক্যাপসিকাম, ক্যারেটস, গ্রিন চিলি, বিনস, মাশরুম, স্প্রিং অনিয়ন, আর হ্যাঁ, চপ, জিঞ্জার গার্লিক, এইসব দরকার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন এগুলো কাট করে দিচ্ছি। মা, আমি তোমাকে ভেজিটেবলস বের করতে হেল্প করব। চিংকি তাড়াতাড়ি ফ্রিজ থেকে সব ভেজিটেবলস বের করে আনে, তারপর সেটাকে ধুয়ে দেয়। তারপর মা সেই ভেজিটেবলসগুলো কাটতে লাগে। চিংকি, সব থেকে আগে আমাদেরকে সসপ্যানে 2 চামচ তেল গরম করতে হবে। গট্টুর কথা শুনে চিংকি প্যানে তেল ঢেলে দেয় আর হালকা ফ্লেমে সেটা গরম হতে দেয়। তারপরে এর মধ্যে গ্রিন চিলিজ আর চপ জিঞ্জার গার্লিক দিতে হবে। ওকে গট্টু, এই নে দিয়ে দিয়েছি। যখন এইটা ব্রাউন হয়ে যাবে, অন্য ভেজিটেবলসগুলো এর মধ্যে দিতে হবে আর সফট হওয়া অবধি রাখতে হবে। ওকে গট্টু। চিংকি ভেজিটেবলস প্যানে দিয়ে দেয়। তারপর চিংকি গট্টু থেকে রেসিপি নিয়ে নেয় আর গট্টু তখন প্যানে ভেজিটেবলস স্টার করতে লাগে।
মা পাশে দাঁড়িয়ে ওদের দুজনের কাজ মন দিয়ে দেখছিল। তারপর চিঙ্কি বলে, গাট্টু, এতে এবার আমাদের সয়া সস, রেড চিলি সস, শেজওয়ান সস আর টমেটো সস দিতে হবে। চিঙ্কি যেমন যেমন বলে গাট্টু ঠিক তেমন তেমন করে। ওকে চিঙ্কি, দিয়ে দিলাম। এখন এতে এবার পেপার পাউডার, নুন আর 2 কাপ জল দিতে হবে। তারপর 5 মিনিট অবধি বয়েল হতে দিতে হবে। আর তারপর আমাদের স্যুপ তৈরি হয়ে যাবে। আমি এসব করে দিলাম। চিঙ্কি, আর কিছুক্ষণ, তারপরে আমাদের গরম গরম হট অ্যান্ড সাওয়ার স্যুপ রেডি হয়ে যাবে। 5 মিনিটের মধ্যেই গরম গরম স্যুপের গন্ধ কিচেনে ছড়িয়ে যায়। বাহ সোনারা, সত্যি সত্যি পুরো কিচেনে গন্ধ ছড়িয়ে গেছে। শুনেই মনে হচ্ছে দারুণ হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই মা। আচ্ছা দেখ, আমি তোদের রান্না করার সাথে সাথে মাইক্রোওয়েভে 2টো ব্রেড গরম হতেও রেখে দিয়েছিলাম। এবার আমরা এটা স্যুপের সাথে এনজয় করে খাবো। ইয়ে, এতে তো স্যুপ খেতে আরো মজা লাগবে। হ্যাঁ, কেন না। এবার যা, তোরা দুজন ডাইনিং টেবিলে গিয়ে বস, আর আমি স্যুপটাকে বলি বের করে আনছি, আর তার সাথে গার্লিক ব্রেডও। ওকে মা। গাট্টু চিঙ্কি গিয়ে ডাইনিং টেবিলে বসে, আর মা 3টে বাটিতে ওদের স্যুপ নিয়ে চলে আসে, আর একটা প্লেটে ব্রেড স্টিক্সও। 3 জনে বসে গরম গরম স্যুপ খায়। কত গরম। হ্যাঁ গাট্টু, দারুণ খেতে। আরে বা চিঙ্কি, আমরা দুজনে তো মাস্টার শেফ। এই হট অ্যান্ড সাওয়ার ভেজিটেবল স্যুপ কত টেস্টি হয়েছে। হ্যাঁ, এই ঠান্ডায় তো এটা গরম গরম খেতে কি দারুণ লাগছে। হ্যাঁ সত্যি, আমার তো মনে হয় ভবিষ্যতে তোরা দুজন আমার থেকেও ভালো রান্না করবি। না মা, এমন তো কখনো হতেই পারে না, কারণ তুমি পৃথিবীর সব থেকে বেস্ট খাবার বানাও। হ্যাঁ, যেমন এই গার্লিক ব্রেড স্টিক্স, এর সাথে তো স্যুপ আরো খেতে মজার লাগছে। তারপর আর কি, এইভাবেই মা আর গাট্টু চিঙ্কি একসাথে বসে শীতের সন্ধ্যা এনজয় করে, গরম গরম স্যুপ আর গার্লিক ব্রেড স্টিক্সের সাথে। পুনটুন কিডস থেকে পার্সেল এসেছে। আরে এসে গেছে, যা তোরা দুজন, তোদের জন্য কিছু একটা এসেছে। বা মা, এটি তো কত প্রোডাক্ট। এই ফিশিং ফানটা কি? আমি যেই ওয়ার্ডস তোদের বলবো সেটা ফিশিং রড দিয়ে তুলে আমাকে দেখাতে হবে। ওয়াও, আমরা কি ফিশিং করতে করতে লেটার শিখবো? এই দেখ, এটাকে ফ্রিস্কি ফিঙ্গার্স বলে। এর মাধ্যমে তোদের আই আর হ্যান্ডের কোঅর্ডিনেশন ভালো হবে। এই লিস, আর এর মধ্যে এক এক করে বিটস ভরতে শুরু কর। মা, এটা তো খুব কুল গিফট। কত প্রোডাক্টস আছে এর মধ্যে। আমাদের খুব মজা আসছে। এটা কোন বক্স? এটা পুনটুন কিডসের লার্নিং বক্স, যেটা আমরা নিয়ে এসেছি নার্সারি, জুনিয়র কেজি আর সিনিয়র কেজির বাচ্চাদের জন্য। যদি আপনাদেরও এই খেলার বক্স অর্ডার করতে হয় তাহলে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন বা নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ বা কল করুন। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।